মাই উইকলি হেয়ার কেয়ার রুটিন ইন সামার। এই ভিডিওটা করার জন্য আমার কাছে রিকোয়েস্ট এসেছিল, তো একবার নয় দুইবার। তো ভাবলাম চলো ভিডিওটা শেয়ার করি। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করতে আমার বেশ লাগে। যদি তোমাদের কোনো রকম রিকোয়েস্টেড ভিডিও থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আমি যথারীতি চেষ্টা করব সেই ভিডিওগুলোকে আপলোডস করার। আমি মাত্র 3টে কি 4টে স্টেপ ফলো করি উইকের এন্ডে বা মিডিলেও করে থাকি। তো আজকে আমি প্রপার একটা উইকলি হেয়ার রুটিন শেয়ার করব, যেটা আমি রিসেন্ট স্টার্ট করেছি করা। তো একটুখানি অন্যরকম প্রসেস। তো হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই কমপ্লিটলি তোমরা ভিডিওটা ওয়াচ করো। অ্যাকচুয়ালি আমার লং হেয়ার, তাই একটুখানি কেয়ার করতে প্রবলেম হয়, বাট যখন কেয়ার করা হয় পোস্ট হেয়ার ওয়াশ আমার হেয়ারটা নিজের হেয়ার এত ভালো লাগে, আমার নিজে সত্যি খুব ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে। সো এই হেয়ার কেয়ারটা করলে অ্যান্ড স্টেপ বাই স্টেপ যদি আমি ফলো করি, লিটারেলি আমার রাবার ব্যান্ডে একটা হেয়ারও থাকে না। জাস্ট লুক অ্যাট দিস। অ্যান্ড সেটার জন্য আমার খুব ভালো লাগে যে না, আমি প্রপার একটা হেয়ার রুটিন মেনটেন করছি। তো তোমরা তখনই ফিল করবে যখন দেখবে তোমাদের রাবার ব্যান্ডে বা চিরুনিতে খুবই সামান্য বা দুটো একটা হেয়ার ছিঁড়ে আসছে, তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের হেয়ারের উপর অত্যাচারটা কম হচ্ছে অ্যান্ড হেয়ার কেয়ারটা প্রপারলি হচ্ছে। আজকে যে হেয়ার কেয়ারটা দেখাবো সেটা যদি তোমরা ফলো করো, খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোথ হবে, ড্যান্ড্রফের প্রবলেম থাকবে না, হেয়ারটা সফট অ্যান্ড শাইনি হয়ে যাবে, প্লিট সেন্সের প্রবলেম চলে যাবে, অনেক 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 কিছু। সো হ্যালো এভরিওয়ান, আই এম রিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটাতে তোমরা অনেক কিছু শিখতে চলেছো। অনেক বক করলাম, চলো এবার ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল কম্বিং, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। দ্যাটস মিন চুলে চিরুনি দেওয়া। অনেকে চুলে চিরুনি দেয় না, আজকে চিরুনি দিলে পরশু দিন চিরুনি দিচ্ছে, বা আজকে সন্ধেবেলা দিলে কালকে সন্ধেবেলা দিচ্ছে। তো এই ভুলটা যারা করো প্লিজ করো না। আমি কম্বিং করতে পছন্দ করি, কারণ আমার মনে হয় যে কম্বিং করার ফলে আমাদের হেয়ার জোটমুক্ত থাকে, এর ফলে চুল খুব কম ছিঁড়ে আসে, রাবার ব্যান্ডে চুল দেখা যায় না, চিরুনিতে চুল বেশি দেখা যায় না। দ্যাটস মিন হেয়ার ফলে প্রবলেমটা অনেকটা পরিমাণে কম হয়ে যায়। তো আই লাভ দিস স্টেপস ফর 2 টাইমস। চুলে কম্বিং করার পর চুলটা ঠিক এরকম লাগে আমার, আমার নিজের চুলটা নিজের ভীষণই ভালো লাগে। আর যখন দেখি চিরুনির মধ্যে একটা চুলও লেগে নেই, তখন আরোই বেশি ভালো লাগে। আমার চুলটাকে আমার নিজের মনে হয় কি আরও বেশি বেশি করে ভালোবাসি। তো তোমরাও যদি তোমাদের চুলটাকে ভীষণই ভালোবাসো, তোমাদের চুলটাও তোমাদেরকে একটা বেটার লুক দেবে। আমার স্ক্যাল্প প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে থাকে, কখনো কখনো ড্রাই ফিল করি অ্যান্ড কম্বিনেশন টাইপের হয়ে থাকে। তো আমি যদি বেশি পরিমাণে অয়েল অ্যাপ্লাই করি, লাইক সপ্তাহে 2 থেকে 3 বার, তাহলে প্রচণ্ড চ্যাপি হয়ে যায় আর প্রচুর হেয়ার ফলের প্রবলেম হয়। তো আমি এটা নোটিস করেছি। তোমরা যদি এরকমভাবে নোটিস করে থাকো যে সপ্তাহে 2-3 বার অয়েল দিলে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তাহলে প্লিজ হেয়ার অয়েলটা স্টপ করে দাও অ্যান্ড তোমরা ডিআইওয়াই বা বাড়িতে হোম ট্রিটমেন্ট করতে পারো। আমি কখনো পেঁয়াজের রস, কখনো কারি পাতা, কখনো কাঁচা হলুদ, কখনো নিম পাতা, বা কখনো এটিসি অ্যাপ্লাই করে থাকি, মেথির জল। তো আজকে আমি ট্রিটমেন্ট করব আমলকির জুস অ্যান্ড এটা আমি একটা স্প্রে কন্টেনারে স্টোর করছি। প্লেন আমলকিগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, দেন ধুয়ে ভালো করে গ্রেট করে রসটা বের করে নিয়েছি। আমি পুরো স্ক্যাল্পে চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নেব। এটা আমি অয়েলের পরিবর্তে ইউজ করছি, আমি কিন্তু এখানে অয়েল অ্যাপ্লাই করিনি। অ্যান্ড আমার মনে হয় এতে করে আমার হেয়ার বেশি ভালো থাকে। অ্যান্ড আমলকি বেনিফিট তো প্রচুর, এতে আছে ভিটামিন সি আর অ্যান্টি অক্সিডেন্ট, যেটার কারণে আমাদের স্ক্যাল্পে যদি ইচিংয়ের প্রবলেম থাকে সেটা হবে না। অ্যান্ড প্রচুর হেয়ার ফলটাকে স্টপ করে দেয়, হেয়ার গ্রোথ ফাস্ট করে দেয়। অ্যান্ড কী বলবো, স্ক্যাল্পে বিভিন্ন প্রবলেম লাইক ড্যান্ড্রফের প্রবলেমটাকে রিডিউস করে। সেকেন্ড স্টেপ আসবো শ্যাম্পু, হেয়ার ওয়াশিং। আমি শ্যাম্পু সপ্তাহে 2 থেকে 3 বার করে থাকি। অ্যান্ড যখন আমি হেয়ার অয়েল করি কিংবা কোনো রকম ট্রিটমেন্ট করি ডিআইওয়াই, তখন আমি শ্যাম্পুটা করি। আর শ্যাম্পুটা আমি এরকমভাবেই করি কারণ আমার ব্যাক অ্যাকনির প্রবলেম হয়ে থাকে। তো সেই কারণে আমি এমনিতেও আমার বড় চুল, তো সেই কারণে আমি ব্যাক সাইড করে চুলটাকে ওয়াশ করতে পারি না, তাই অলওয়েজ এরকমভাবে ডাউনে করে হেয়ারটাকে ওয়াশ করি। অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করছি বলে আমার একটু বেশি প্রবলেম হচ্ছে, না হলে আমি আরেকটু ঝুঁকে
মানে একটু বসে ভালোভাবে হেয়ার ওয়াশ করতে পছন্দ করি। অ্যান্ড শ্যাম্পুটা অলওয়েজ আমি জলের মধ্যে এভাবে গুলেই বেশি পছন্দ করি। তো এরকমভাবেই আমি শ্যাম্পুটা করে নিই। তোমরাও তোমাদের পছন্দ মতো শ্যাম্পু ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করলাম ক্লিনিক প্লাসের এগ প্রোটিন শ্যাম্পুটা, দ্যাট ইজ অ্যামেজিং ফর মাই হেয়ার অ্যান্ড স্ক্যাল্প। আমার তো খুবই ভালো লাগে। তো এরকমভাবে আমি 2 থেকে 3 বার শ্যাম্পুটা দিয়ে ভালোভাবে হেয়ারটাকে ক্লিন করে নিই। অ্যান্ড এর পাশাপাশি ডার্ট ক্লিন হয়ে যায়। অ্যান্ড খুব ভালোভাবে শ্যাম্পু করার পর কিন্তু হেয়ারটাকে ক্লিন করে নিতে হবে যেন শ্যাম্পুর পরত না থাকে। পোস্ট হেয়ার ওয়াশে আমি যেটা করি, কন্ডিশনার অ্যাপ্লাই করি শ্যাম্পু করার পরে। বাট আজকে আমি যেহেতু উইকলি শেয়ার করছি উইকেন্ডে, তো সেই কারণে আমি একটা হেয়ার মাস্ক ইউজ করব। এটা আলপস গুডনেসের আমলা পাউডার। দেখো আজকে কতটা ডাবল বেনিফিট হচ্ছে। আমলা আমি মানে ন্যাচারাল আমলার যে রসটা সেটা আমি স্ক্যাল্প অ্যান্ড হেয়ারে দিয়েছিলাম, দেন শ্যাম্পু করেছি, দেন আমি আমলা পাউডার ইউজ করছি। প্লেন এর সাথে তোমরা যা ইচ্ছে তাই মিক্স করতে পারো। আমি একটুখানি সেন্টেড অ্যালোভেরা অয়েল ইউজ করলাম প্যারাশুটের, তার সাথে আমি কন্ডিশনার দিলাম। তাহলে আমার পোস্ট হেয়ার ওয়াশে আমি একেবারে মানে 3 in 1 ব্যাপারটা করছি। মানে অয়েলও আমার হেয়ারের মধ্যে পেলো, কন্ডিশনারও পেলো, অ্যান্ড তার পাশাপাশি একটা মাস্কও পাচ্ছি। এই মাস্কটা প্লেন জলেগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। চুলটা এতটা সফট আর শাইনি লাগবে তোমরা জাস্ট বুঝতে পারছো না। মানে আমার তো ভীষণই ভালো লাগে। তো এটাকে আমি ভিজে চুলে খুব ভালোভাবে গোড়া থেকে লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করব, কিন্তু চুলের গোড়াতে দেবো না, চুলে জাস্ট চুলের পরতে আমি অ্যাপ্লাই করব লেন্থ পর্যন্ত, কারণ এর মধ্যে আমি কন্ডিশনার দিয়েছি, অয়েল দিয়েছি। তো সেই কারণে আমি এখন গোড়ার মধ্যে দেবো না, জাস্ট হেয়ারের যে গোড়া থেকে মানে হেয়ারের উপরে উপরে আমি অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি ওয়েট করব 10 to 15 মিনিটস, আদারওয়াইজ 20 মিনিটস। মানে আমি আমার শাওয়ার নিতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ আমার হেয়ারের মধ্যে ব্যান্ড করা থাকবে। দেন আমি হেয়ারটাকে ওয়াশ করে নেব, প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করব। অ্যান্ড চাইলে আমি শ্যাম্পুও করি, বাট শ্যাম্পুটা আজকে আমি করবো না, আজকে আমি স্কিপ করছি। শ্যাম্পুটা আমি কালকে করব। তো আজকে আমি প্লেন ওয়াটার দিয়ে হেয়ারটাকে ওয়াশ করব। অ্যান্ড ওয়াশ করতে হবে কারণ আমলার যে কালারটা আছে বা যে ডাস্ট আছে সেটা খুব ইজিলি হেয়ার থেকে রিমুভ হয়ে যাবে। অ্যান্ড হেয়ারটা খুব সুন্দর সফট লাগবে, মানে ভীষণই ভালো লাগে। আমলার বেনিফিট তো তোমরা জানোই, আমি নতুন করে আর কিছু বলছি না। আমি এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি, চাইলে তোমরা ভিডিওগুলো চেক করতে পারো। চলো এবার আমি করব ড্রাই ম্যাসাজ উইথ স্ক্যাল্প, সরি উইথ ফিঙ্গার টিপস। মানে ড্রাই ম্যাসাজ মিন হচ্ছে স্ক্যাল্প ম্যাসাজ। এটা তোমরা যখন কম্বিং করছো 2 টাইমস, ঠিক তার আগে তোমরা স্ক্যাল্পটাকে ম্যাসাজ করতে পারো 5 to 7 মিনিটস, হাতে যদি টাইম থাকে, যদি না থাকে তাহলে 2 or 3 মিনিটস। যদি এভরিডে করো তো 2-3 মিনিটই এনাফ। তো আমি স্ক্যাল্প ম্যাসাজটা ঘুম থেকে উঠি বেডের মধ্যে করতে বেশি পছন্দ করি। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে হিট করে দিও। তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব। আর রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে ড্রপ করে দিও। বাই গাইস।